হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে সহজে ফর্মা কাটিং করে দেখাবো, যে আপনারা খুব সহজেই ফর্মার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো সাইজের ব্লাউজ খুব তাড়াতাড়ি কাটিং করতে পারবে। এবং ফর্মার মাধ্যমে কিন্তু যদি আপনারা কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাপড়ও কিন্তু খুবই কম লাগবে। বুঝতে পেরেছেন? তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সবটা আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এখানে আমি একটা লাইনিং কাপড় নিয়েছি। তো এটাতে আমি কিন্তু প্রথমে পিছন পাটটাকে কাটিং করব। তো এখানে একটা কথা বলে দিই, এটা আমি কিন্তু এই যে আজকে যে ব্লাউজটা কাটিং করব, এটা হচ্ছে তোমার 36 সাইজ ব্রা কাট ব্লাউজ। এটা কিন্তু ডিপ, মানে যে পিছনের যে পিঠের ডিপটা সেটা কিন্তু মানে মোটামুটি, খুব আবার ছোট না আবার খুবও কিন্তু বেশি না। তো এক্ষেত্রে কিন্তু আমি এখানে পিছন যে পাটটা, সেই পিছন পাটটাকে আমি লাইনিং কাপড়ে কাটিং করব। তো আপনারা কিন্তু পিছন পাটটাকে আপনারা সরাসরি কিন্তু লাইনিং কাপড়ে কাটিং করতে পারেন, কারণ পিছন পাটটা আমরা যেরকম সাধারণত নর্মাল কাটিং করে থাকি। আর আপনারা যদি মনে করেন যে এটাকে আপনারা পিছন পাটটাকেও যদি পেপারে কাটিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছন পাটটাকে পেপারেও কিন্তু কাটিং করে রেখে দিতে পারেন। যে 36 সাইজের যে মাপটা, সেই মাপে কিন্তু আপনারা কাটিং করে রেখে দিতে পারেন। অন্য সময় আপনাদের যদি 36 সাইজের অমনি মাপের আসে, সেক্ষেত্রে আপনারা সেটা দিয়ে কাটিং করতে পারেন। তো পিছন পাটটা সবসময় কিন্তু ফর্মার দরকার হয় না, পিছন পাটটা আমরা এমনি লাইনিং কাপড়ে কাটিং করতে পারি। তো এটা আমি প্রথমে লাইনিং কাপড়ে কাটিং করে নেব, তারপরে আপনাদেরকে পেপারে সামনের পাটটাকে কাটিং করে দেখাবো। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমার যে ঝুল আছে, তো ঝুল আমার এখানে আছে 13.5 ইঞ্চি, তার সাথে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেবো, নিয়ে আমাদের টোটাল হবে কিন্তু 14.5 ইঞ্চি। আর এটা তো জোড়া দিক, আপনারা জানেন যে ব্লাউজটা কিন্তু দু ভাঁজে কাটিং করা হয়, তো পিছন পাটটাকে আমরা দু ভাঁজেই কাটিং করছি। তো এবার দেখুন, আমরা এখানে 14.5 ইঞ্চি ঝুল নিয়ে নেব। তো 14.5 কিন্তু আমি এখানে ঝুল নিয়ে নিলাম। আপনারা জানেন ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, আপনাদেরও ঝুল যা থাকবে। তো এবার দেখুন, ঝুলের মাপ কিন্তু আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের এখানে যে আমাদের পুটের মাপ, সেটা আমরা নিয়ে নেব। তো পুট কিন্তু আমি এখানে নেব 5.5 ইঞ্চি। এখানে আমার 36 সাইজের ছাতি রয়েছে, কিন্তু এখানে আমার যে পুটের মাপটা রয়েছে সেটাকে পিঠের লেন্থ অনুযায়ী আমি এখানে ভেঙে নিয়েছি। আপনারা জানেন যে পুট কীভাবে ভেঙে নিতে হয়, তো সেরকমভাবে সঠিক নিয়মে আপনারা পুটের মাপটাকে নিয়ে নেবেন। তো পুটের মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু সেখান থেকে আমাদের মোহরার যে স্ট্রেট লাইনের মাপটা, সেটা আমরা নিয়ে নেব। তো এখানে আমি মোহরার মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি 2 সুত, 6 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। তো এমনভাবে কিন্তু আপনারা মোহরার যে মাপটা সেটা আপনারা নিয়ে নেবেন। তো মোহরা স্ট্রেট লাইনের মাপ যেখানে কিন্তু শেষ হবে, সেখান থেকে আমাদের ছাতির মাপ শুরু হবে। তো ছাতি আমার এখানে আছে কিন্তু 36টাকে আমরা 4 ভাগ করব, করলে তার 1 ভাগ হবে কিন্তু এখানে 9 ইঞ্চি। তো দেখুন, এখানে কিন্তু আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো আরও কিন্তু আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা কিন্তু এখানে নিয়ে নেব। তো এটা আপনারা জানেন যে ব্লাউজ বা সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ভেতরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা মতো কিছুটা কাপড় কিন্তু রাখতে হয়। তো এখানে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আপনাদেরও কিন্তু ছাতি যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন, করে তার 1 ভাগ যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। যারা সেলাই কাজে নতুন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। তো এবার দেখুন, এখানে কিন্তু আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেছে। এবার আমরা কিন্তু নিচে কোমরের মাপটাকে নিয়ে নেব। তো এখানে দেখুন, তো এখানে আমার কোমর আছে কিন্তু 32.5 ইঞ্চি। তো সেটাকে আমরা 4 ভাগ করব, করলে তার 1 ভাগ যেটা হবে সেটা আমরা এখানে নিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এমনটা করে কিন্তু নিতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে কোমরের যে মাপটা না নিয়ে আপনারা একেবারে যখন ফিটিংস করার সময়, তখনও কিন্তু আপনারা এরকমভাবে মাপটা নিয়ে একেবারে কিন্তু কোমরের মাপটা নিয়ে ফিটিংস করে দিতে পারেন। তো এখানে দেখুন, আমার কোমর যেটা ছিল 32.5, সেটাকে আমরা 4 ভাগ করলাম, করলে হলো হচ্ছে তোমার 1 ইঞ্চি 8 ইঞ্চি 1 সুত 1 ভাগ। আর আমাদের যেহেতু এটা পিছন পাট, তো পিছন পাটে আপনারা জানেন যে একটা কিন্তু টেকিংয়ের ব্যাপার থাকে। তো একটা টেকিং থাকে, তার জন্য কিন্তু আমরা নিব আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম, আরও 1 ইঞ্চি। আর এক্সট্রা আমরা যেমন 1.5 ইঞ্চি নিয়ে থাকি, তেমনই কিন্তু এখানে আমরা আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন, এবারে কিন্তু আমাদের এটাকে ওপরের দাগের সাথে আমরা মিলিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমরা মিলিয়ে নিয়েছি। এবারে আমাদের কিন্তু এখানে যে মুহুরার মাপ সেপটা, সেটা আমরা এখানে দিয়ে নেব। তো এখানে দেখুন, আমরা কোনাকুনিভাবে কিন্তু এখানে রাখবো 1.5 ইঞ্চিতে। এটা আমাদের পিছন পাট, তার জন্য এখান থেকে আমি ফিতেটাকে এরকমভাবে রেখে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে কিন্তু এখান থেকে আমাদের যে মুহুরার সেপটা, সেটা আমরা এখানে কিন্তু সুন্দর করে দিয়ে নেব। তো দেখুন, এখানে মোহরার সেটটা আমরা দিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমাদের যে গলার চওড়াটা, আমরা সেটা নিয়ে নেব। তো এখানে গলার চওড়া কিন্তু আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। এখানে গলার চওড়া আমরা রাখছি 2.5 ইঞ্চি। আর দেখুন, এখানে কিন্তু আমাদের পিঠের যে লেন্থটা আছে সেটা কিন্তু 8 ইঞ্চি। মানে আমাকে এখানে রেডি রাখতে হবে 8 ইঞ্চি পিঠের লেন্থ। ডিপ পিঠ, অনেকটাই ডিপ পিঠ। তো এখানে আমরা 8.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নেব। তো এটা আপনারা জানেন যে 1/2 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিচ্ছি, যেহেতু এই 1/2 ইঞ্চিটা আমাদের সেলাইয়ে চলে যাবে, তার জন্য।
তো দেখুন এবারে কিন্তু এখানে একটা কথা বলে দিই আপনাদের, এই যে উপরে আমরা 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, এটা কিন্তু আপনারা যদি চান যে একটু নিচেরটা খেলানো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু একটু বাড়িয়ে নিতেই পারেন, যে আপনারা এখানে কিন্তু চাইলে 3 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন গলার নিচের চওড়াটা। তো বুঝতে পেরেছেন, এমনভাবে কিন্তু এখানে আমি একটা বক্স বানিয়ে নেব। তো এবার এখানে কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনারা পিঠে ডিজাইন দিতে পারেন। তো এরকমভাবে কিন্তু আমাদের একদম পিছন পাটটা কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। তো এবারে কিন্তু আমরা এটাকে কাটিং করে নেব। তো দেখুন এটাকে আমি কাটিং করে নিয়েছি পিছন পাটটাকে, এবার আমাদের কিন্তু সামনের পাটটাকে কাটিং। তো দেখুন সামনের পাটটাকে আমরা কাটিং করছি কিভাবে, এখানে তার জন্য আমি একটা পেপার নিয়েছি। তো আপনারাও এরকমই কিন্তু যে কোনো ধরনের পেপার নিতে পারেন, নিয়ে এবার আপনারা সামনের পাটটাকে কাটিং করবেন। দেখুন তো এখানে আমরা ঝুলের মাপ যা নিয়েছিলাম তেমনই কিন্তু নিয়ে নেবো। এখানে আমার ঝুল ছিল 13.5 ইঞ্চি, সেটাকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, নিয়ে 14.5 ইঞ্চিতে আমরা প্রথমে দাগ দিয়ে ঝুলের মাপটাকে কিন্তু নিয়ে নেব। একই রকমভাবে পিছন পাটে আমরা যেমন নিয়েছিলাম তেমনভাবেই কিন্তু আমরা সামনের পাটটাতে নিয়ে নেব। তো দেখুন একই রকমভাবে আমরা এখানে পুটের মাপটাকেও নিয়ে নিচ্ছি, যে 5.5 ইঞ্চি আমাদের পুট ছিল সেই পুটের মাপটাকেও নিয়ে নিচ্ছি। পিছন পাটে আমাদের ঠিক যেমনটা আমাদের ছিল তেমনভাবেই কিন্তু আমাদের সামনের পাটটাকে আমরা প্রথমে নিয়ে নেব। তো এখানে মোহরার মাপ আমরা নিয়ে নিচ্ছি একই রকমভাবে 6 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। নিয়ে আমরা এখানে ছাতির মাপটা যেটা ছিল আমরা সেটা নিয়ে নেবো। ছাতির মাপটাকে আমাদের এখানে 36 ছাতি, 36টাকে আমরা 4 ভাগ করলে 9 ইঞ্চি হবে। তো আমরা এক্সট্রা আরও 1.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের যে পিছন পাটের যেটা আমাদের মেনলি ছিল, দেখুন এখানে আমাদের যে কোমরের যেটা আমাদের ছিল সেটাকে আমরা 4 ভাগ করবো, করে তার 1 ভাগ যেটা হবে সেটা আমরা এখানে নিয়ে নেবো। তো এখানে আমার যে 32.5 ইঞ্চি, তো 32.5টাকে আমরা 4 দিয়ে ভাগ করলে আমাদের 1 ভাগ হবে কিন্তু 8 ইঞ্চি 100। দেখুন এখানে আমি 1 ভাগ নিয়ে নিলাম। আর এখানে কিন্তু যেহেতু আমাদের এটা সামনের পার্ট, তো আপনারা জানেন, তো সেই কারণেই কিন্তু আমাদের এখানে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা যেমন নিই তেমনই কিন্তু এখানে আমরা 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিলাম। তো বুঝতে পেরেছেন, এমনভাবে কিন্তু আমরা প্রথমে এটাকে আমরা নিয়ে নেব। দেখুন এটাকে আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে নিলাম। তো এবার কিন্তু আমাদের একই রকমভাবে এখানে আমাদের যে মোহরার সেটটা সেটা আমরা দিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের যেহেতু সামনের পার্ট, সেখানে কিন্তু আমরা মোহরার এই যে সেটটা এটা কিন্তু আমরা দেবো এখানে 1 ইঞ্চি। পিছন পাটে আমাদের ছিল 1.5 ইঞ্চি, আর সামনের পাটে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে দিয়ে কিন্তু আমরা একটা এখানে সুন্দর করে মোহরার সেট দিয়ে নেব। তো দেখুন এখানে আমি মোহরার সেটটা দিয়ে নিয়েছি, এখানে আমার টেরাবেকা হয়েছে। তো আপনারা এখানে কিন্তু সুন্দর করে দিয়ে নেবেন মোহরার সেটটা। তো আমরা একই রকমভাবে কিন্তু আমাদের পিছনের যে গলার যে চওড়া আমরা যতটা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, সামনের পাটেও কিন্তু আমাদের গলার চওড়া কিন্তু একই রাখতে হবে। তো 2.5 ইঞ্চি উপরে রেখেছিলাম, তেমনভাবে কিন্তু আমরা উপরে গলার চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার আমাদের সামনের গলার যে লেন্থটা আমরা যতটা রাখতে, তো এখানে আমি সামনের গলার কিন্তু লেন্থ রাখছি 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন, তো আমার এখানে কিন্তু 5 ইঞ্চি গলার লেন্থটা থাকবে রেডি হওয়ার পরে। তুমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য 5.5 ইঞ্চিতে আমি কিন্তু এখানে দাগ দিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের কাস্টমার যতটা বলবে যে গলার লেন্থটা আপনারা রাখতে চান ততটা কিন্তু আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনাদের ইচ্ছে মতো আপনাদের গলার ডিজাইন কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। যদি আপনারা সামনে খেলানো করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন নিচে। তো বুঝতে পেরেছেন। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের যেটা আসল যে কাজটা করতে হবে, যে এটা কিন্তু 36 সাইজের যে ব্রাকার ব্লাউজ, তো সেক্ষেত্রে আমরা খাপটার মাপটা কিভাবে সহজে বার করবো দেখুন। তো এখন দেখুন যে আমাদের যেটা বার করতে হবে যে পয়েন্ট, এই যে খাপটা আপনারা বার করবেন এটা কিন্তু আপনারা দুরকম ভাবে করতে পারেন। এক হচ্ছে যে আপনারা এখান থেকে উপর থেকে পয়েন্টের মাপটাকে নিয়ে তার সাথে 2.5 ইঞ্চি প্লাস করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে কিন্তু এখানে বেল্টের যে মাপটা সেটাকে আপনারা নিয়ে কিন্তু করতে পারেন। তো এটা যেহেতু আমি একটা ব্লাউজ থেকে মাপ নিয়ে আমি কাটিং করছি, সেক্ষেত্রে আমি এখানে কিন্তু ব্লাউজের যে খাপের বেল্টের যে মাপটা সেই বেল্টের মাপটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমার বেল্টের মাপ আছে কিন্তু 3.5 ইঞ্চি। তো বুঝতে পেরেছেন, এখানে 3.5 ইঞ্চি বেল্টের মাপ। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে দেখুন এখান থেকে কিন্তু আমি এটাকে একটা স্ট্রেট দাগ টেনে দেবো। আর আপনারা যারা, তো দেখুন এখানে কিন্তু আপনারা যে পয়েন্টের মাপটা সেটা নিয়েও কিন্তু আপনারা যে খাপের মাপটা সেটা কিন্তু বার করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার পয়েন্ট আছে তোমার 8.5 ইঞ্চি। দেখুন এখানে আমার পয়েন্টের মাপ আছে কিন্তু 8.5 ইঞ্চি। তাহলে দেখুন এর সাথে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি কিন্তু যদি আমরা প্লাস করি তাহলেই কিন্তু আমাদের 2.5 ইঞ্চি বা আপনারা 3 ইঞ্চিও কিন্তু যোগ করে নিতে পারেন। তাহলেই কিন্তু নিয়ে যতটা পর্যন্ত হবে ততটা পর্যন্ত আপনারা এরকমই দাগ দিয়ে নেবেন। নিলেই কিন্তু আপনাদের যে বাকি যে পোর্শনটা থাকবে পরে সেটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে বেল্ট। বুঝতে পেরেছেন, এটাও আপনারা করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনারা কাস্টমারের ব্লাউজ থেকে মাপ নিয়ে করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যে বেল্টের মাপটা আছে সেই বেল্টের মাপটাকে মেপে নিয়ে আপনারা করতে পারেন, যে সেখানে বেল্টের মাপ যদি 3.5 থাকে বা 3 থাকে সেটা আপনারা নিয়ে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এবার দেখুন এই যে আমাদের যে বেল্টটা বেরিয়ে এসেছে দেখুন, তো এটাকে আমরা কি করবো, যে খাপের যে চওড়ার মাপটা সেটা আমরা কতটা বার করব, এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের আরো একটা যেটা ফিটিংস লাইনে সেটা দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি দাগটা প্রথমে দিই নি, তো আপনারা কিন্তু এটা দাগ দিয়ে নেবেন। দেখুন তো এটা আমাদের হচ্ছে ফিটিংস লাইন। বুঝতে পেরেছেন, যে এটা কিন্তু আমাদের যখন ব্লাউজটা রেডি হবে তখন থেকে আমাদের ফিটিংস দেওয়া হবে, এটা ফিটিংস লাইন। তো আমরা কি করব, ফিতেটাকে দেখুন
এমনভাবে এখানে কিন্তু রাখবো। দেখুন এই যে আমাদের ফিটিংস লাইন, এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু আমরা মেপে দেখবো যে আমাদের কত আসছে। তো এখানে কিন্তু আমার আসছে 8 ইঞ্চি 3 সুত। বুঝতে পেরেছেন, 8 ইঞ্চি 3 সুত। তো আপনাদেরও যা আসবে সেটাকে কি করবেন, আপনারা 3 ভাগ করবেন। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা এই যে 8 ইঞ্চি 3 সুত এটাকে আমরা 3 ভাগ করব। করলে এখানে আমাদের 1 ভাগ থাকবে স্পার্টের জন্য আর 2 ভাগ থাকবে কিন্তু যে খাপ, সেই খাপের চওড়াটা। বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আমরা 8 ইঞ্চি যে 3 সুতটাকে আমরা কিন্তু 3 ভাগ করলে আমাদের এখানে 1 ভাগ হবে কিন্তু যে 2.25 ইঞ্চি। 1 ভাগ আমরা নিয়ে নিচ্ছি এখানে 2.25 ইঞ্চি। দেখুন এখানে আমরা 1 ভাগ নিয়ে নিলাম স্পার্টের জন্য। তাহলে দেখুন এখানে আমরা স্পার্টের জন্য 1 ভাগ নিয়ে নিলাম। আর এখানে দেখুন আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের যে খাপের যে চওড়াটা দেখুন 5.5 ইঞ্চি আসছে। মানে আমাদের যে খাপটা তৈরি হবে সেই খাপটা কিন্তু মাপ হবে 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? 36 সাইজের জন্য কিন্তু 5.5 ইঞ্চি খাপটা কিন্তু যথেষ্ট। তো দেখুন এখানে আমাদের খাপের যে মাপটা সেটা বেরিয়ে এলো। তো এবার দেখুন আমাদের এই যে গলার, এই যে গলার, এটা আপনারা জানেন যে গলার এখান থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি নেব। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কম্পালসারি। এবার দেখুন এখান থেকে আমাদের এই যে আর্মহোলের এখান থেকে আমরা কত ইঞ্চিতে নেব, 2.5 ইঞ্চি। এটাও কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। তো বুঝতে পেরেছেন, এখান থেকে আমরা কিন্তু এটাকে এমনভাবে রাখবো, রেখে একটা 2.5 ইঞ্চি দূরত্ব কিন্তু দাগ দিয়ে নেবো। নিলেই কিন্তু আমাদের যে খাপের রাউন্ডটা সেটা কিন্তু এখানে বেরিয়ে এলো। তো এটাকে আমরা কি করবো, আলতো হাতে কিন্তু খুব সুন্দর করে সেটটাকে দিয়ে নেব। তো আপনারাও কিন্তু এরকম সহজেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা ফর্মা কাটিং করে রাখতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে রাউন্ডের মাপটা সেটা বেরিয়ে এলো। এবার দেখুন এখান থেকে এই যে আমাদের এই দিকটা তো বুঝতেই পারছেন যে হুক আর হুকের ঘরের দিক। তো এই দিক থেকে আমাদের যে বেল্টের যে শেপটা, সেই বেল্টের তো একটা শেপ থাকে। তো সেই শেপটা কিন্তু আমাদের এখানে দিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ওপরে নিয়ে এমন একটা সুন্দর করে কিন্তু বেল্টের শেপ আমরা এখানে দিয়ে নেব। তো এখানে আমি বেল্টের শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে কিন্তু আমরা দেখুন এই যে বেল্টের শেপটা দিয়েছি, এই শেপটা থেকে কিন্তু দেখুন এখান থেকে না, এই যে আমাদের বেল্টের দাগটা দিয়েছিলাম এখান থেকে আমরা ফিতেটাকে রাখবো। রেখে কিন্তু দেখুন এখান থেকে আমাদের কত দেবো, 3 ইঞ্চি। এই সাইডে দেখুন 3 ইঞ্চি নিলাম। আবার এখানে আমাদের যে খাপের যে দেখুন এই যে চওড়ার মাপটা সেখানে শেষ হয়েছে, সেখান থেকেও আমরা কত রাখবো, 3 ইঞ্চি। বুঝতে পেরেছেন? মানে আমরা একদিকে রাখছি 3 ইঞ্চি, অপর সাইডেও কিন্তু রাখবো 3 ইঞ্চি। তাহলে দেখুন এই সাইডে আমরা 3 ইঞ্চি রাখলাম, আবার অপর সাইডেও আমরা 3 ইঞ্চি রাখলাম। তাহলে এই যে খাপের যে চওড়াটা 5.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তো এর আমরা কি করবো, মিডিলটাকে বার করে নেবো। বুঝতে পেরেছেন? দেখুন এর মিডিল। তো এখানে আমাদের যে মিডিলটা বেরিয়ে এলো, এখান থেকে কিন্তু আমরা কত নেব, 2.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমরা নিলাম 2.5 ইঞ্চি। তাহলে আমরা দুই সাইডে কিন্তু নিয়ে নিয়েছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। আর এর মিডিলে আমরা নিলাম 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি কিন্তু কম। তো বুঝতে পেরেছেন, এরকম ভাবে কিন্তু এটা যে কোনো সাইজের জন্য আপনারা এরকমই কিন্তু কম্পালসারি নিতে পারেন। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু মাপটা একই হবে। তো এখানে কিন্তু আমি আলতো হাতে সেটটাকে মিলিয়ে দিচ্ছি। দেখুন, তো দেখুন এখানে কিন্তু আমাদের যে খাপটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি কিন্তু কাটিং করে নেব। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, যে এই যে ফর্মাটা আপনারা কাটিং করবেন, তো এখানে কিন্তু আপনারা এটাকে কাটিং করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে দেখুন এখানে যে আমরা 36 সাইজের জন্য কাটিং করছি, সেক্ষেত্রে যদি আপনাদের যদি আসে যে 37 সাইজ, কিংবা আপনাদের যদি আসে 35 সাইজ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বুঝতে পেরেছেন, এখানে যদি আমি 36 সাইজ কাটতে পারি, তো এর জায়গায় আপনাদের যদি 37 সাইজ হয় বা 35 সাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ফর্মাটাকেই আপনারা ফেলে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এবারে যদি সেক্ষেত্রে যদি আপনাদের একটু যদি যে 38 সাইজের হয়, সেক্ষেত্রে আপনারা একটুখানি কিন্তু ছাতিতে বাড়িয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এই যে ফর্মাতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহজেই আপনারা কাটিং করতে পারবেন। তো এবার দেখুন এটাকে আমি কাটিং করে নেব। নিয়ে আমাদের এই যে দুটো পার্ট, দুটো খাপটাতে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এই দুটো পার্টকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার দেখুন এটাকে আমরা কিভাবে বাড়াবো। দেখুন এটাকে, এই যে আমাদের যে প্রথম পার্টটা, এটাকে আমরা কিন্তু এমনভাবে একটু আপনারা কিন্তু তিরছাভাবে রাখবেন। বুঝতে পেরেছেন? যে একেবারে দেখুন এখানে আমি কিন্তু এরকম যে সোজাসুজি এমনভাবে রাখবেন না, আপনারা একটু এরকমভাবে দেখুন, এমনভাবে একটু কোনাকুনিভাবে কেটটাভাবে রাখবেন। তাহলে কিন্তু ব্লাউজের যে ফিটিংসটা সেটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো এটাকে আমরা কি করবো, এরকমই হুবহু এর একটা দেখুন এমনভাবে কিন্তু এর ছাপ আমরা তুলে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি ছাপটা তুলে নিয়েছি। তো বুঝতেই পারছেন। এবার দেখুন এই যে সাইডটা দেখুন, এদিকে আমাদের কিন্তু হুক আর হুকের ঘরের দিক। তো এদিক থেকে আমরা কত বাড়াবো, এখান থেকে কিন্তু আমরা বাড়িয়ে নেব 2 সুত। তো বুঝতে পেরেছেন, এই যে হুক আর হুকের ঘরের দিকে আমরা এখানে 2 সুত বাড়িয়ে নেব। তো দেখুন এবারে আমাদের যে হুক আর হুকের ঘর মানে এই দিকটাতে উপরের দিকে, তাহলে আমাদের এই যে উপরের দিকে দেখুন এক সাইডে আমাদের কত বাড়াতে হবে, আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়ালাম। তাহলে দেখুন উপর সাইডে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। একদিকে আমরা 1/2 ইঞ্চি বাড়ালাম আর আরেক দিকে কিন্তু আমরা 2 সুত বাড়ালাম। এবার দেখুন আমরা চলে আসবো নিচে।
এবার দেখুন এই যে খাপের নিচের দিকে আমরা একদিক থেকে বাড়াবো 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়ালাম, আবার অপর সাইডেও কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো বুঝতে পেরেছেন, আমরা দু সাইডে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার দেখুন এই যে আমাদের নিচে, এই যে খাপের যে নিচের দিকটা, এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, এখানেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তো বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা যে খাপের যে সেটটা যতটা বাড়িয়েছি সেটাকে আমরা এখানে কিন্তু সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 36 সাইজের জন্য কিন্তু যেটা বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখালাম। এবারে কিন্তু আপনারা যখন এখানে 40, 42 বা 44 এইরকমই ধরনের ছাতির জন্য কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে দু সাইড আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়েছি, সেখানে কিন্তু আপনাদের 1 ইঞ্চি 2 সুত বা 3 সুত এমন করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন, সেটা কিন্তু যখন 42, 44 এই সমস্ত হেভি ছাতিগুলোর জন্য। তো এখানে 36 ছাতি বা 34 ছাতির জন্য কিন্তু এগুলো কিন্তু 1 ইঞ্চি যথেষ্ট। তো বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে কিন্তু এই যে হুক আর হুকের ঘরের দিকটা কিন্তু আমরা এরকমভাবে স্কেলের সাহায্যে এটাকে কিন্তু এমনটা ভাবে আমরা মিলিয়ে নেব। আর এখানে দেখুন এই যে নিচের দিকটা, তো এটাকে আমরা কিন্তু এমনভাবে সুন্দর করে খাপটাকে কিন্তু বাড়িয়ে নেব। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আপনাদেরকে বলে দিলাম যে এমনভাবে কিন্তু আপনারা কাটিং করবেন। সূত্র কিন্তু এক ফোঁটাও কোনো কিছু চেঞ্জ হবে না, সবটাই কিন্তু সূত্র। তো বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যে আমাদের খাপটা সেটাকে বাড়ানো হয়ে গেল। এবার দেখুন এই যে রাউন্ডের মাপটা, এই আমাদের যে নিচে যে রাউন্ডের মাপটা, এটাকে আমরা কি করবো এরকমভাবে কিন্তু এটাকে দিয়ে আমরা মেপে নেব যেখানে আমাদের রাউন্ডের মাপটা কতটা আসছে। এখানে আমার আসছে কিন্তু 8 ইঞ্চি। তো দেখতেই পাচ্ছেন যেখানে আমার রাউন্ডের মাপটা এসেছে 8 ইঞ্চি। তো এবার দেখুন, তো এখানে আমরা কি করব, এরকম এমনভাবে আর রাখবো, রেখে এখানে আমরা 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনাদেরও রাউন্ডের মাপ যেটা আসবে সেটাই আপনারা নিয়ে নেবেন। আমার এখানে 8 এসেছে, আপনাদের এখানে 9, 7 যা খুশি হতে পারে সেটাই আপনারা নিয়ে নেবেন। তো এবার দেখুন এই যে আমরা নিয়ে নিলাম 8 ইঞ্চি। এবার দেখুন এখানে আমাদের এই যে খাপটা, এখানে আমরা কত নিয়েছিলাম, এই সাইডে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি, আবার এই অপর সাইডেও নিয়েছিলাম 3 ইঞ্চি। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা কি করব, তার সাথে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, নিলে আমাদের কত হবে 3.5 ইঞ্চি। এই 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিচ্ছি এই জন্য যে এখানে আমাদের এটা সেলাই মার্জিন হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছেন যে আমাদের একটা সেলাই মার্জিনের দরকার, তো তার জন্য কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তো দেখুন একইভাবে আমরা অপর সাইডেও কিন্তু 3.5 ইঞ্চি আমরা নিয়ে নেব। তো দেখুন এমনভাবে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে একটা চৌকো বক্স বানিয়ে নেব। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন এই যে আমাদের চৌকো বক্স মতো বানানো হয়ে গেছে। এবার দেখুন এই যে আমাদের এই যে চওড়াটা, এর মিডিলটাকে আমরা বার করে নেব। দেখুন এই মিডিলটাকে বার করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের একটা টেকিং পড়বে। তো সেই টেকিংটা আমরা কততে দেবো, দেখুন এই যে আমাদের যে রাউন্ডের পার্টটা, দেখুন এই যে খাপটার এখানে আমরা কত বাড়িয়েছিলাম, এক সাইডে দেখুন 1 ইঞ্চি বাড়িয়েছিলাম, আবার অপর সাইডে আমরা 1 ইঞ্চি বাড়িয়েছিলাম। তাহলে আমরা এখানে 1 ইঞ্চি বাড়িয়েছি, তাই আমরা এখানে কিন্তু টেকিংটাও আমরা 1 ইঞ্চিতে দেবো। এটা যদি কেউ ওখানে যদি বাড়িয়ে থাকেন, ওই খাপের ওখানে বাড়িয়ে থাকেন যে 1 ইঞ্চি 2 সুত, তাহলে এখানটাতে টেকিংটাও কিন্তু হবে 1 ইঞ্চি 2 সুত। তো বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আমরা এমনভাবে রেখে আমরা 1 ইঞ্চিতে কিন্তু এই মিডিল থেকে দেখুন এমন একটা কিন্তু টেকিং পড়বে। এমনভাবে কিন্তু আমাদের এখানে টেকিংটা পড়বে। তো এমনই সহজভাবে কিন্তু আপনারা ফর্মা কাটিং করে ফেলতে পারবেন। এবার দেখুন এই সাইডে কিন্তু আমরা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে কিন্তু আপনারা নেবেন, নিয়ে এটাকে এমনভাবে কিন্তু, এগুলো কিন্তু সবই হচ্ছে সূত্র, এটাগুলো হচ্ছে তোমার শেপ দেওয়ার সূত্র। বুঝতে পেরেছেন যে এটার একটা শেপ হবে এই খাপটার, তার জন্য এটাকে আপনারা একটু রাউন্ড করে সুন্দর যাতে হয় তার জন্য মিলিয়ে দেবেন। আবার অপর সাইডেও কিন্তু আমরা একই রকমভাবে 1/2 ইঞ্চিতেও একটা এমনভাবে একটা শেপ দিয়ে নেব। তো দেখুন তো হলো। এবার দেখুন এই সাইডে কিন্তু আমাদের যে বেল্টের যে সেটটা, সেই সেটটা আমরা এখানে দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে পার্টটা, এই পার্টটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইরকম ভাবে কিন্তু আপনারা সহজেই ফর্মা কাটিং করবেন, করে সেটাকে রেখে দেবেন। যদি আপনাদের যে একই রকমের কাস্টমার আপনাদের কাছে সবসময় আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই একটাই ফর্মা দিয়ে আপনারা কাটিং করতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনাদের যেটা বলে দিলাম যে 37 হোক বা তার আগে হোক, যে 35, এটা যদি 36 সাইজের জন্য আপনারা কাটিং করে রেখে দেন, সেক্ষেত্রে 37 সাইজও কাটিং করতে পারবেন। 35 সাইজ হলে সেটার জন্যও কাটিং করতে পারবেন। 38 সাইজ হলে তার জন্য আপনারা কিন্তু একটু যদি ছাতিতে বাড়িয়ে নেন, সেক্ষেত্রেও কাটিং করতে পারবেন। এটা কিন্তু আপনারা করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনাদের কাপড়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সেটাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।